ওমানের বিরুদ্ধে অনেক কষ্টে 107 রান করতে সক্ষম হয়েছে পাকিস্তান। অনেক কষ্টে বলার কারণ যারা লাইভ ম্যাচ দেখেছেন তারাই বুঝবেন। ওমানের বোলিং অ্যাটাকের সামনে যেন দাঁড়াতেই পারছিল না পাকিস্তানের ব্যাটসম্যানরা, এবং পাকিস্তানের একজন ব্যাটসম্যানকেও দেখিনি যে কিনা স্বাচ্ছন্দ্যে ব্যাট চালিয়েছেন। সবাইকে দেখেছি অনেকটা স্ট্রাগল করতে, এবং এই ম্যাচ দেখার পরে অনেকটাই বোঝা হয়ে গেছে 14 তারিখে তারা ভারতের বিপক্ষে আসলে কি করতে যাচ্ছে। হয়তো পাকিস্তান এই ম্যাচটা জিতে যাবে, কারণ ওমানের মতো দল 160 রান চেস করার মতো এতটা অ্যাবিলিটি তাদের নেই। তাছাড়াও পাকিস্তানের বোলিং কিন্তু অনেকটাই শক্তিশালী। তবে একটা মজার বিষয়, কালকে পাকিস্তানের পিটিভিতে দেখলাম তাদের অনেক বিশ্লেষক, সাবেক ক্রিকেটাররা বলতেছিল বাংলাদেশ দল এত বছর ক্রিকেট খেলেও অ্যাসোসিয়েট কান্ট্রি হংকংয়ের সাথে যেভাবে ক্রিকেট খেলেছে এটা নাকি অনেকটা লজ্জাজনক। আর আপনারা আজকে যা করলেন সেটা নিশ্চয়ই অনেকটা গর্বের। এবং অনেকের মত ছিল বাংলাদেশের আরও সহজে হংকংয়ের সাথে ম্যাচটা জিতা উচিত ছিল এবং এগ্রেসিভ ব্যাটিং করা উচিত ছিল, এবং আজকে আপনারা যা করলেন তা খুবই এগ্রেসিভ ছিল। তবে আজকে পাকিস্তান যেভাবে খেলেছে সেটাকেও কিন্তু কোনোভাবেই এগ্রেসিভ ব্যাটিং বলা যায় না, এবং এই জিনিসটা এটাই প্রমাণ করে এশিয়া কাপে একমাত্র ইন্ডিয়া ছাড়া বাকি দলগুলো মোটামুটি একই লেভেলের দল। সেই ক্ষেত্রে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানকে আপনি সেকেন্ড বেস্ট টিম, থার্ড বেস্ট টিম হিসেবে গণনা করতে পারেন না। এই টিমগুলা একই ক্যাটাগরির টিম, এবং বাকি যে টিমগুলো আছে হংকং, ইউএই এবং ওমান, এরা যে কোনো অঘটন ঘটানোর মতো টিম, কারণ এরাও কিন্তু কোয়ালিফাই করেই এশিয়া কাপে এসেছে, তাই এদেরকেও ছোট করে দেখার কিছু নেই। তো গাইস, কি মনে হয় ওমান কি পারবে 160 রানের টার্গেট চেস করতে, নাকি 100 রানের মধ্যেই প্যাকেট করে দিবে পাকিস্তান?